আজ কমন কতগুলো ডিজিজ এবং তার সাইন সিমটম সম্পর্কে জানা যাক। তো সবার ফার্স্টেই আসি কমন কোল্ড, যেটা আমাদের প্রায় জনেরই এই সময়টা হচ্ছে। তো কমন কোল্ডের কিছু সিমটমস আমরা সবাই জানি, যেমন স্নিজিং, কাফিং মানে হাঁচি কাশি, তার সাথে রানিং নোজ মানে নাক দিয়ে জল পড়া, বা কখনো কখনো ঠোঁট মানে গলায় ব্যথা, বা কখনো কখনো ন্যাজাল কনজেশন মানে নাক বন্ধ হয়ে আসা। এগুলো কমন কোল্ডের কিছু সাইন সিমটমস। এবার আসি কমন কোল্ডের সাথে ম্যালেরিয়া বা ডেঙ্গুর কিছু ডিফারেন্স থাকে। ডেঙ্গুর ক্ষেত্রে যেরকম হচ্ছে একটা হাই গ্রেড ফিভার থাকে, মানে টেম্পারেচার অনেকটা বেশি থাকে, জ্বর বেশি থাকে, তার সাথে হচ্ছে রেট্রোঅরবিটাল পেন থাকে মানে চোখের পিছনে ব্যথা থাকে, তার সাথে প্রচুর পরিমাণে হেডেক থাকে মানে মাথা ব্যথা থাকে, তার সাথে হচ্ছে জয়েন্ট পেন থাকে মানে শরীরের যে জয়েন্টগুলো হয় সেখানে ব্যথা থাকে এবং গোটা বডিতেই ব্যথা একটা থাকে। আর তার সাথে তো উইকনেস এগুলো থাকবেই। এবার আসি ম্যালেরিয়ার ক্ষেত্রে। ম্যালেরিয়ার ক্ষেত্রে ফিভারটা ঠিক ইন্টারমিডিয়েট ফিভারও হয় বা পিরিয়ডিক্যালি ফিভারও হয়, মানে একটা সময় নির্দিষ্ট একটা সময় হয় সকাল বা সন্ধ্যা, এরকম একটা সময় জ্বর আসে, তার সাথে অ্যাবডোমিনাল পেন মানে পেটে ব্যথা থাকতে পারে, নজিয়া ভমিটিং একটা বমি বমি ভাব থাকতে পারে, বা অনেক সময় হয়তো কোনো স্কিন র্যাশ এগুলোও থাকতে পারে। এই গেল। এবার আসি আমাদের মোস্ট কমন যে প্রবলেম, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম। তো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেমের মধ্যে সবার ফার্স্ট যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে একটা ইনডাইজেশনের হিস্ট্রি। মানে এখন তো সবাই যত পেশেন্টই এসে সবার ফার্স্ট হচ্ছে তাদের একটা কমন ব্যাপার থাকে যে আমার প্রচুর অ্যাসিডিটি হয় বা ভীষণ গ্যাস হয়। তো সেখানে একটা ইনডাইজেশনের হিস্ট্রি থাকে, মানে খাবার বদ হজম হওয়া, তার সাথে হচ্ছে যে অ্যাবডোমিনাল ক্র্যাম্প থাকে, অনেক সময় পেটে ব্যথা করে, তার সাথে হার্ট বার্ন মানে বুক জ্বালা করা বা ব্লটিং থাকে, বা অনেক সময় এরকমও হয় যে ওয়েট গেইন হচ্ছে বা ওয়েট লস হচ্ছে, এরকম একটা হিস্ট্রি থাকে। কনস্টিপেশন থাকে। আবার অনেকে এসে বলেন যে আমার খাবারটা অনেক সময় মনে হচ্ছে গলায় এখানে আটকে আছে, মানে ডিফিকাল্ট ইন সোয়েলিং, এরকম একটা হিস্ট্রি থাকে। এবার আসি ডায়রিয়া। ডায়রিয়া তো আমরা সবাই জানি, যখন একটা ফ্রিকোয়েন্টলি অর মোর অর 2 টাইমস যখন লুজ টুল হয় তখন আমরা সেটাকে ডায়রিয়া বলি। এবার ডায়রিয়ার বোঝার ক্ষেত্রেও সবার ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হয় যে ডায়রিয়া হলে ডিহাইড্রেশন লেভেলটা কতটা। তো সেই ডিহাইড্রেশন লেভেল দেখার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের চোখ দেখতে হয়, ঠোঁট, টাং মানে জিভ, এবং তার সাথে স্কিন পিঞ্চ করে দেখতে হয় যে সেটা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, বা ঠোঁট বা টাং কতটা ড্রাই হয়েছে, এগুলো থেকে ডিহাইড্রেশন লেভেলটা বোঝা যায়। তার সাথে তো একটা নজিয়া ভমিটিং বা অনেক সময় পেটে ব্যথা থাকে, ভীষণ উইকনেস থাকে, ফ্যাটিক থাকে, এগুলো তো কমন কিছু ডায়রিয়াতে থাকে। এবার আসি অ্যানিমিয়া। আমাদের অনেকেরই হিমোগ্লোবিন লো থাকে। যখন হিমোগ্লোবিন লো থাকে বা কোনো অ্যানিমিক হলে সেটা কিন্তু বোঝা যায়, তার স্কিন কালার থেকে বোঝা যায়। অনেক সময় স্কিন হচ্ছে পেল হয়ে যায় বা ইয়েলো, মানে অনেক সময় বলে যে হঠাৎ করেই তার স্কিন কালার ফর্সা হয়ে যাচ্ছে বা কিছু, বা অনেক সময় হচ্ছে শরীর ফুলে যায়, যেটা ইডিমা বলা হয়, সেরকমও হয়। তার সাথে হচ্ছে যে মাথা তো ঘুরবেই, একটা ডিজিনেস একটা থাকবে, ফ্যাটিক মানে উইকনেস থাকবে, হার্ট রেট বা পালস বিট হাই থাকবে, আর তার সাথে হচ্ছে হাত পা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, এগুলো মানে নর্মালের থেকে ঠান্ডা থাকে। এগুলো হচ্ছে অ্যানিমিক যারা, তাদের এই সিমটমসগুলো থেকে থাকে। এবার এসে আমাদের মেয়েদের মোস্ট কমন একটা প্রবলেম, যেটা হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এটা প্রায় আমার কাছেও যারা আসেন তারাও বলেন, বা এরকম আমিও দেখেছি। তো ইউটিআই প্রবলেমটা সবারই থাকে। সব থেকে বড় হয় যখন কেউ বাইরের ওয়াশরুম ইউজ করা হয়, বা কমন কোনো ওয়াশরুম হয়তো বাস ট্রেন বা কোথাও ট্রাভেল করতে গিয়ে, তখন এই ইউটিআই সমস্যাটা সব থেকে বেশি হয়। তো এটারও সিমটমসগুলো দেখলেই বুঝতে পারা যায়। সবার ফার্স্ট হচ্ছে একটা পেলভিক পেন থাকবে, মানে লোয়ার অ্যাবডোমেনে তল পেটে যে ব্যথাটা থাকবে সেটা থাকবে, পেনফুল ইউরিনেশন হবে, মানে ইউরিন করতে গেলে বা টয়লেট করতে গেলে প্রচণ্ড ব্যথা হবে, তার সাথে জ্বর থাকে। এখানে যখন ইউটিআইয়ের একটু সিরিয়াসভাবে ডেভেলপ করে তখন কিন্তু ভালো রকমই ফিভারটা আসে। তার সাথে হচ্ছে ইউরিন আর্চ আসবে, মানে ইউরিনের বা ফুল ব্লাডার সেন্সেশন আসবে, যে আমার হয়তো অনেকটা ইউরিন জমা আছে, কিন্তু সে যখন ইউরিন করতে যাবে তখন হচ্ছে তার হয়তো ইউরিন পাস হবে না, আর হলেও তার সাথে হচ্ছে মানে অল্প ইউরিন পাস হবে এবং সেটা পেনফুল ইউরিনেশন হবে। তার সাথে যে একটা ক্লাউডি বা স্মেলি একটা ইউরিন হয়। এবার এসে ক্রনিক কিডনি ডিজিজে। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেক সময় এসওপি থাকে, মানে শর্টনেস অফ ব্রিথ থাকে, তার সাথে হচ্ছে অনেক সময় ইউরিনে ব্লাড আসতে পারে, পেলভিক ফ্লোরে একটা ব্যথা থাকে, তার সাথে হচ্ছে লস অফ অ্যাপিটাইট মানে খিদেটা কমে যায়,
একটা ফোমি ইউরিন থাকে, মানে ফেনা ফেনা যে ইউরিনেশন সেটা হয়, স্লিপ ডিস্টারবেন্স থাকে, ঘুম ঠিকঠাক আসে না, তার সাথে স্কিন ড্রাই হয়ে যায়। এগুলো অনেক সময় দেখা যায় এই সমস্ত ফিচার্সগুলো। আবার অনেকের ক্ষেত্রে সব সিমটমসে থাকবে সেটা নাও হতে পারে। এবার আসি ডায়াবেটিক যারা, এটা তো আমরা অনেকেই জানি যে ডায়াবেটিক পেশেন্টদের কী কী সিমটমস থাকে। তো ফার্স্ট হচ্ছে খিদেটা প্রচুর পরিমাণে পাবে, তার সাথে ইউরিন আর্চ ভীষণ পরিমাণে আসবে, তেষ্টাটা বাড়বে ভীষণ পরিমাণে, তার সাথে হচ্ছে একটা ওয়েট লসের হিস্ট্রি থাকবে এবং অনেক সময় চোখেও ঝাপসা দেখে। তার সাথে হচ্ছে যে আরেকটা মোস্ট কমনলি দেখতে পাওয়া যায় যে স্লো হিলিং, মানে যে কোনো একটা কাট ইঞ্জুরি হয়েছে বা যে কোনো একটা ঘা ফোড় হয়েছে সেটা শুকাতে নর্মালের থেকে আরও একটু বেশি সময় লাগছে। এরপরে আসি আমাদের মোস্ট কমন অনেকেরই এখন সাফার করি, সেটা হচ্ছে থাইরয়েড। তো থাইরয়েডও টু টাইপের, হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম। তো থাইরয়েডের ক্ষেত্রেও হচ্ছে একটা ওয়েট গেইন বা ওয়েট লসের একটা হিস্ট্রি থাকে, তার সাথে হেয়ার ফল থাকে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকে মেয়েদের ক্ষেত্রে, তার সাথে হচ্ছে একটা পেন থাকে। পায়ের গোড়ালিতে অনেক সময় এই পেনটা কিন্তু দেখতে পাওয়া যায়। থাইরয়েডের ক্ষেত্রে অনেক সময় পায়ের যে গোড়ালিতে সেখানেও কিন্তু পেন দেখা যায়। এটা অবশ্যই ইউরিক অ্যাসিড বাড়লেও বা ইউরিক অ্যাসিডেও কিন্তু এই পেনটা ফিল হয়। এই ফিচার্সগুলো বা সাইন সিমটমসগুলো সবার মধ্যেই যে সবগুলো থাকবে এরকম নয়, মোর আর কমনলি কিছু কিছু জিনিস থাকে। এবার আসি যে কার্ডিওভাস্কুলার ডিজিজের কী কী সাইন সিমটমস থাকে। তো কার্ডিওভাস্কুলার ডিজিজের যে কোনো তো চেস্ট পেন, যেটাকে অ্যাঞ্জাইনা বলে, তো সেটা তো থাকবেই। তার সাথে হচ্ছে যে হাইপার টেনশনের একটা হিস্ট্রি থাকবে, মানে প্রেশার বেশি থাকবে, তার সাথে হার্টবিট বেশি থাকবে বা প্যালপিটেশন বেশি হবে, বা অনেক সময় হচ্ছে পায়ে ব্যথা থাকে বা নামনেস থাকে একটা লিম্সে। তার সাথে হচ্ছে যে আমাদের ফ্যাটিক তো থাকবেই, উইকনেসও একটা অনেক সময় থেকে থাকে, শর্টনেস অফ ব্রিথ মানে শ্বাসকষ্ট যেটাকে বা দম লাগা, এগুলো তো মোস্ট কমনলি একটা হার্ট ডিজিজে থাকে। এবার আসি আমাদের এগুলো যেগুলো গেল সেগুলো হলো ফিজিক্যাল হেলথের উপরে। আমরা ফিজিক্যাল হেলথে কিছু হলে সেটা আমরা দেখতে পাই বা সেটার আমাদের ট্রিটমেন্টটা খুব ইজিলি বুঝতে পারি যে আমার জ্বর এসছে তো আমাকে মেডিসিন খেতে হবে, বা আমার ইউটিআই হয়েছে তো আমাকে সেটা করতে হবে। কিন্তু যেগুলো আমরা এড়িয়ে যাই বা যেগুলো আমরা খুব কম গুরুত্ব দিই সেটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথের ব্যাপারে। ফিজিক্যাল হেলথের সাথে কিন্তু মেন্টাল হেলথ ওতপ্রোতভাবে জড়িত। আমাদের মন যদি ভালো না থাকে আমাদের শরীর ভালো থাকে না, আমাদের শরীর ভালো না থাকলে আমাদের মন ভালো থাকে না। আর এখন মোস্ট কমনলি মেন্টাল হেলথ ডিজিজের মধ্যে মুড সুইংস বা ডিপ্রেশন বা ওসিডি এই ধরনের জিনিসগুলো খুব কমনলি, সব থেকে বেশি কমন সেটা হচ্ছে মুড সুইং। আমাদের প্রত্যেকেরই এখন মুড সুইং হয়, বা আমাদের কম বেশি সবাই আমরা কিছু সময়ের জন্য হয়তো ডিপ্রেস থাকি। তো এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা ল্যাক অফ কনসেন্ট্রেশন এগুলো আমরা বা মুড সুইং এগুলো আমরা সবই কাটিয়ে উঠতে পারি যোগা, মেডিটেশন এগুলোর মধ্যে দিয়ে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কথা বলা। আমরা এখন মানুষের সাথে কথা বলা ভীষণ কমিয়ে দিয়েছি, আমরা এখন ইন্টারাক্ট খুব কম করি। এরকম অনেকে হয় যারা বন্ধুরা মিলে হয়তো কোথাও ঘুরতে গেছে বা কোনো একটা ক্যাফেতে গেছে বা ফ্যামিলির সাথে আমরা এখন খুব কম টাইম কাটাই বা খুব কম কথা বলি। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি আমার চোখের সামনে এমনও কিছু মানুষজনেদের দেখেছি যারা হয়তো কথা বলার জন্য গেছে কিন্তু তারা কথা না বলে সবাই সবার মতন ফোন নিয়ে ব্যস্ত বা নিজের মতন। তো আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কথা বলা। কথা বললে অনেক কিছু সলিউশন হয়, কথা বললে অনেক অনেক অ্যাংজাইটি বা অনেক খারাপ লাগা অনেক কিছু দূর হয়ে যায়। তো কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা দিনে দিনে অনেক বেশি কমে আসছে। আর মেন্টাল হেলথের সাথে ফিজিক্যাল হেলথ আগেই বললাম ভীষণভাবে রিলেট করে।